জাস্ট ইম্যাজিন গতকালকে তোমার বিয়ে হয়েছে, আজকে তুমি নতুন বউ এন্ড সবাই তোমাকে দেখতে আসবে, বাট যে মেকআপ আর্টিস্ট তোমার মেকআপ করার কথা ছিল আজকে সে তোমার বুকিং ক্যান্সেল করে দিয়েছে। এটা বাস্তব ঘটনা, আমার কমেন্ট সেকশনে অলরেডি একজন কমেন্ট করে জানিয়েছে। মেকআপের পাশাপাশি কিন্তু আজকে তোমাদেরকে হেয়ার টিউটোরিয়ালটাও শিখিয়ে দিব, সো ফুল ভিডিওটা দেখতে হবে। বাচ্চারা বই খাতা নিয়ে বসে পড়ো। আজকে তোমাদেরকে সুন্দর একটা নতুন বউ ইন্সপায়ার্ড মেকআপ লুক শিখাবো। এন্ড আজকে আমি সুন্দর রেড ওয়াইন কালার শাড়িটা পরবো, যেটা আমার জীবনের সবচেয়ে প্রিয় শাড়ি। এন্ড কেন এটা অলরেডি সবাই জানে, বিকজ অলরেডি একটা স্ট্যাটাস দেওয়া আছে এই শাড়িটা সম্পর্কে। গোল্ডেন অ্যাক্সেসরিজ পরবো, গলায় সুন্দর হারটা পরবো, সুন্দর ঝুমকাটা পরবো। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের গলার মেকআপটা করব। আমি E45 এর লোশনটা আগে দিব, প্রোডাক্ট বসবে ইজিলি। আমি ইউজ করবো এভারলি বিউটির পাউডার ফাউন্ডেশন, এটা শেড হলো বানানা। এভারলি বিউটির কম্প্যাক্ট পাউডার, বাট এটা একদমই ফুল কভারেজ দেয়, সো এটাকে পাউডার ফাউন্ডেশনও বলা হয়। সো এখন চলে যাবো হেয়ারে। সো আমি ফ্রন্টের দিকে হেয়ার গুলোকে এই কার্লার দিয়ে রোল করে নিব, বরাবর সিটি করে দুই সাইডে ভাগ করে নিব। অল্প পরিমাণে হেয়ার নিয়ে নিব এবং নিচের দিকে আমি কার্ল করব। ভালো করে দেখো, আমি কিন্তু পুরো হেয়ার কার্ল করতেছি না, আমি শুধু নিচের সাইডটাতে লাইটলি ভাবে কার্ল করছি। টুইস্ট করে একটু কার্ল করে নেব। আমরা যদি বেশি করে হেয়ার নাও তাহলে কিন্তু কার্ল হবে না। হেয়ার ব্রাশ দিয়ে আমি একটু হেয়ারটাকে ব্রাশ করে নিব। এখন হচ্ছে আমরা ইউজ করবো এই হেয়ার রোলার গুলো। হেয়ারটাকে আমি ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। রোলার নিয়ে নিবে, এই জায়গায় প্লেস করবে, করার পরে আস্তে করে নিচের দিকে টান দিবে। এই বরাবর ধরে রোলারটাকে আস্তে 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 ঘুরায় উপরের দিকে তুলতে হবে। ক্লিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি আটকে গেছে আমার চুলের সাথে। তো আমি হেয়ার নিয়ে নিচ্ছি, এখানে প্লেস করে দেন নিচের দিকে আমরা নিব, ক্লিপ দিয়ে এটাকে আটকায় দিব। আটকায় সেট করে নিব যাতে এটা সারা দিনের জন্য লং লাস্ট হয়ে না আসে, এমন ভাবে রোলারে আটকাতে হবে। এটাকে আমি ভালো মতো রোল করে নিয়েছি, আর মেকআপ করতে করতে আমার হেয়ারটা সেটও হয়ে যাবে। টিউটোরিয়ালে একজন মেকআপ আর্টিস্ট কমেন্ট করেছিলেন তারই একটা ঘটনা দিয়ে। আমার ভিডিওটা এমন ছিল যে তোমার মেকআপ আর্টিস্ট যদি লাস্ট মোমেন্টে তোমার বুকিং ক্যান্সেল করে তুমি কিভাবে রেডি হতে পারবে। সো উনি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট যারা স্পেশালি হোম সার্ভিস দেয়, তারা কিন্তু মানুষ, তারা রোবট না। এন্ড মানুষের জীবনে বিপদ কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। মেকআপ আর্টিস্ট অনেক জায়গায় বুকিং নেয়, কিন্তু হঠাৎ করে তাদের কোনো একটা প্রবলেম হয়। তারপর বাবা হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এন্ড একদম ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়। কারণে আপুর অনেকগুলো ব্রাইডাল মেকওভার আপু করতে পারেন নাই। এন্ড আপু তার বাবাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আপু সেই ব্রাইডদেরকে জানানোরও সময় পায়নি। এই ব্যাপারটা মেকআপ আর্টিস্ট আপুটার জন্য যতটা দুঃখজনক ছিল, সেই সব ব্রাইডদের জন্য খুবই দুঃখজনক ছিল। মানুষের যখন বাবা অসুস্থ হয় তখন তার মাথা ঠিক থাকে না, আর একজন ব্রাইডের সবচেয়ে স্পেশাল ডে হলো তার বিয়ে। আর্টিস্ট আপুদেরকে উদ্দেশ্য করে বলার রিজন একটাই ছিল, কারণ লাস্ট মোমেন্টেও কিন্তু অনেক আর্টিস্ট আপুরা তাদের প্রবলেমের কারণে বুকিং ক্যান্সেল করে দেয়। এই জন্যই হচ্ছে আমি এই টিউটোরিয়াল গুলো বানাই, যাতে মেকআপ আর্টিস্ট আপুরা বুকিং ক্যান্সেল করলেও ব্রাইড আপুদের একটু হলেও বিপদ কাটে। আর্টিস্ট আপুটা খুব সুন্দর করে কমেন্টে রিপ্লাই দিয়েছেন যে এই টিউটোরিয়ালটা দেখে কিন্তু অনেক ব্রাইডদের বিপদের সময়ও হেল্প হবে। যদি হুট করে বাবা কিংবা মা যদি মারা যায়, এটা কি পসিবল সে এসে তোমাকে মেকওভার সার্ভিস দিবে? আমার প্রতিটা টিউটোরিয়াল বানানোর পিছে কিন্তু এক একটা রিজন থাকে। অনেক আপুদেরই দেখা গিয়েছে মেকআপ ক্লাস করার খুব ইচ্ছা থাকে, কাছে থেকে মেকআপ শেখার খুব ইচ্ছা থাকে, কিন্তু দেখা গিয়েছে তারা সেই টাকাটা এফোর্ড করতে পারছে না, যার কারণে তারা শিখতেও পারছে না। তো আমার মেকআপ টিউটোরিয়াল গুলো দেখে সামান্য পরিমাণেও কেউ যদি মেকআপ শিখতে পারে তাতে আমি অনেক খুশি হই। তো এখন আসি হচ্ছে আমার ব্রাইডাল বুকিং নিয়ে। হচ্ছে আমাকে ইনবক্স করতেছো প্লাস কমেন্ট করতেছো যে আপু তুমি বুকিং কিভাবে নিচ্ছ। দেখেছো আমার ভিডিওস গুলো, আমি কিন্তু একটা টাইমে হোম সার্ভিস দিতাম, বাসায় গিয়ে মেকওভার দিতাম ব্রাইডদেরকে। টোটালি অফ করে দিয়েছি, আমি কোনো ধরনের হোম সার্ভিস দিই না। সো আমার কাছে যদি মেকওভার নিতে হয় অবশ্যই আমার লোকেশনে এসে মেকওভার নিতে হবে। ব্রাইডাল এন্ড পার্টি মেকওভার দুইটাই কিন্তু আমি করে থাকি। সো মেকওভারের প্যাকেজ ডিটেল সম্পর্কে জানতে হলে আমার ফেসবুক পেজ তানজিন অর্শিতে ইনবক্স করে দিতে হবে এন্ড তোমার স্লটটা বুক করে নিতে হবে। আমাদের দেশে আসলে হোম সার্ভিস কোথাও সেফ না হয়, স্পেশালি মেয়েদের জন্য তো নাই। আমার কাছে তারাই বুকিং করে যাদের হচ্ছে আমার মেকআপ স্টাইল পছন্দ। কালার কারেকশন কমপ্লিট, আইব্রোজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করব। ফার্স্টে হচ্ছে আমি আঙ্গুল দিয়ে একটু অ্যাপ্লাই করে নিব। ম্যাকের ফাউন্ডেশন কিন্তু একটু অক্সিডাইজ করে, সো ট্রাই করবে একটু ব্রাইট শেডের ফাউন্ডেশন নেওয়ার। ওয়েট করেছেন অলরেডি, এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আবার অনেকেই কোয়েশ্চেন করতে পারে আপু নতুন বউ যদি আমি হয়ে থাকি আমার কাছে হুট করে কিভাবে মেকআপ আসে। হওয়ার কথা না, কারণ বর্তমান সময়ে কিন্তু বিয়ের ডালাতেও এক ডালা মেকআপ থাকে শুধু। অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে যাতে স্মুথ একটা ফিনিশ আসে। ট্রাই করবো। এন্ড এটা হলো শি গ্ল্যামের ক্রিম কন্ট্রোল। আপুদের জ লাইন, চিকস এগুলো এমনি শার্প, ওদেরকে আমি সবসময় বলি কন্ট্রোল স্কিপ করতে। নোজ কন্ট্রোল কিন্তু মাস্ট করা লাগবে। বিউটিজ এর কনসিলার, আই থিঙ্ক এফোর্ডেবল বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য ফুল কভারেজ একটা কনসিলার। কনসিলারটা কিন্তু একদমই ফুল কভারেজ দেয়, তোমরা চাইলে এটাকে অ্যাজ আ বেস মেকআপও ইউজ করতে পারো। পিলুইজের ব্লাশটা, বাট আজকে খুব হালকা ভাবে দিব, যেহেতু নতুন বউ আমাদেরকে তো একটু গোলাপি দেখানোই দরকার। টাকার অভাবে
ভাবে হুদা বিউটির লুজ পাউডার কিনতে পারতেছো না, তোমরা এভারলি বিউটিজ এটা কিনে ট্রাই করতে পারো। পাউডার একদমই ফুল বেসটাকে ম্যাট ফিনিশ করে ফেল। অলসো রেগুলার ইউজের জন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট লুজ পাউডার। পাউডার কন্ট্রোল দিয়ে হালকা করে আমার ক্রিম কন্ট্রোলটাকে সেট করে নিব। এটা সারাদিন লং লাস্ট করবে, এটা ফেড হয়ে যাবে। আমার মোস্ট ফেভারিট পার্ট ব্লাশে। আমাকে বলো যে আপু তুমি সবসময় এক টাইপের ব্লাশ দাও, সো আজকে হচ্ছে আমি একটু পিচের মধ্যে ব্লাশ দিচ্ছি। হাইলাইটার এন্ড আজকে আমি ইউজ করবো আমার ফেভারিট হোজর হাইলাইটার। হালকা ট্যাপ করে দেন অ্যাপ্লাই করছি, স্টিল তোমরা জাস্ট দেখো কি পরিমাণ পিগমেন্টেড। ফার্স্ট ডে হচ্ছে একটা স্টিমার শেড দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিব। হালকা একটা ব্রাউন শেড আমার আইসটাকে একটু শেপ দেওয়ার জন্য একটা অরেঞ্জের শেড দিব। তুমি যদি নতুন বউ হয়ে থাকো প্লাস মেকআপ আর্টিস্ট যদি হায়ার করে থাকো, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো একদম লাইট মেকআপ করার। এক্সট্রা আর কোনো আইশ্যাডো দিব না। এখন হচ্ছে আমি আমার ল্যাশ লাইনে একটু ব্ল্যাক কাজল দিব, একদম ডার্ক এন্ড পিগমেন্টেড একটা ব্ল্যাক কাজল দিব। হচ্ছে এরকম একটা চিকন আই ব্লেন্ডার ব্রাশ নিয়ে নিব এন্ড ব্ল্যাক শেড নিয়ে নিব। কাজলটাকে একটু স্মাচ করে একটু স্মোকি ইফেক্ট ক্রিয়েট করব। দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের নুট কাজল দিতে পারো। এরকম একটা চিকন ব্রাশ দিয়ে আমি একটু ডার্ক শেড অ্যাপ্লাই করব আমার নিচের সাইড। এরকম একটা ডলা ইফেক্ট আমরা ক্রিয়েট করব। একটু গোল্ডেন শিমার অ্যাপ্লাই করছি। আমার ফেভারিট ববের মাস্কারা দিচ্ছি, যেটা অনেক ভালো। আমার আই লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমি সাইড ল্যাশেস পরেছি, আর এটা আমি নিয়েছি গ্ল্যামডাস্ট থেকে। সেটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল বেসটাকে সেট করে ফেলবো। করে ওভারলাইন করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। পরে চলে এসেছি এন্ড দেখো শাড়িটা কি পরিমাণে সুন্দর। এই শাড়িটা স্টোরি যারা দেখতে চাও অবশ্যই আমার পেজে চলে যাবে, শাড়ির স্টোরি কিন্তু দেওয়া আছে। রোলার গুলো খুলে ফেলবো and তোমাদেরকে দেখাবো কি পরিমাণে লং লাস্টিং হবে এই কার্লস গুলা। ধরে এইভাবে ঘুরিয়ে খুলতে হবে। এটা যাদের পাতলা চুল তাদের হেয়ারেও কিন্তু এটা একটা বাউন্সি ইফেক্ট নিয়ে আসে। আর জাস্ট দেখো সুন্দর একটা ভলিউম এসেছে। দেখো এক্স্যাক্টলি আমার শাড়ি কালার সেম লিপস্টিক। এরকম মোটা হেয়ার ক্লিপ দিয়ে আমি দুই জায়গায় এরকম করে বেঁধে নিব। দেখো সাইড থেকে দেখতেও কি পরিমাণে প্রিটি লাগছে। নতুন বড় যেহেতু গোল্ডের ইয়াররিংস পরে, এই জন্যই হচ্ছে আমি এগুলো চুজ করেছি। হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এখন আমি পরবো একটা রেড বিন্দি। আমার ফুল মেকআপ লুকটাকে আরো ফুটিয়ে তুলবে। সো এটাই ছিল আজকে আমার নতুন বউ ইন্সপায়ার একটা মেকআপ লুক। আই হোপ তোমরা এই টিউটোরিয়াল থেকে কিছু না কিছু একটা শিখতে পেরে। একটু মিনিমাম গ্ল্যাম পছন্দ করো, তোমরা চাইলে তোমাদের ব্রাইডাল মেকআপ হিসেবেও এই লুকটা নিতে পারো। এন্ড হেয়ারটাও কিন্তু একদমই মিনিমাল রেখেছি, কোনো ধরনের আহামরি কিছু করিনি। তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমার থেকে মেকওভার নিতে চাচ্ছ, অবশ্যই বুকিং এর জন্য ইনবক্স করতে হবে আমার ফেসবুক পেজ তানজিন ঐশীতে। ব্রাইডাল এন্ড পার্টি মেকওভার দুইটাই কিন্তু আমি করে থাকি। দুই ধরনের প্যাকেজ তোমরা পেয়ে যাবে। হোম সার্ভিস দিই না। আমার থেকে মেকওভার নিতে হলে আমার লোকেশনে এসে মেকওভার নিতে হবে। আমাকে কমেন্ট করে জানাবে যে আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। এন্ড আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।